জন্য নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। এখন আমরা যদি কোনো ব্যক্তির অনুসরণ অনুকরণ করতে চাই তবে তাকে ভালোবাসা লাগে। ভালোবাসা ছাড়া অনুসরণ অনুকরণ করা হয় না। যদি অনুসরণ অনুকরণ করতে চাই তবে প্রথমত তাকে ভালোবাসতে হবে। সুতরাং আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই প্রথমে নবীর অনুসরণ অনুকরণ করতে হবে, আর নবীর অনুসরণ অনুকরণ করার জন্য নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসার জন্য আল্লাহ কোরআনে বলেছেন, যেমন আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এখানে বলেছেন অর্থাৎ যদি নিজের মা বাবা ভাই বোন সন্তান সন্ততি স্ত্রীগণ ধন সম্পদ ব্যবসা বাণিজ্য যা কিছু আছে এর ভালোবাসা যদি আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি হয়, আল্লাহ বলেন কি আল্লাহ বলেন তোমরা প্রতীক্ষা করো আল্লাহর হুকুম আসার, আল্লাহর শাস্তি আসার, আল্লাহর আযাব আসার। এবার আল্লাহ শেষ করেননি, আল্লাহ আরো বলেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত করেন না। যারা ফাসিক হয়ে গেছে, যারা ফাসিক কওম, তাদেরকে আল্লাহ হেদায়েত করেন না। সুতরাং উক্ত আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায়, এই থেকে স্পষ্ট যে রাসূলকে ভালোবাসতে হবে। নিজের ধন সম্পদ সবকিছুর ঊর্ধ্বে রাসূলকে ভালোবাসতে হবে। আর যারা রাসূলকে ভালোবাসে না তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন পথভ্রষ্ট, তাদেরকে পথভ্রষ্ট হিসেবে বলেছেন। আর বলেছেন কি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এবং ফাসিক হিসেবে বলেছেন, তাদেরকে ফাসিক হিসেবে আখ্যায়িত করেন। এবং সুতরাং বেশি বেশি রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে। এবং কি অনেকেই যুক্তি চায় যে বলে রাসূলকে কেন ভালোবাসবো, ভালোবাসলে আমার উপকার কি, আর ভালো না বাসলে আমার অপকার কি? হ্যাঁ, উপকার অপকার উভয় আছে। যদি ভালোবাসা উপকার আছে, আর ভালো না বাসলে অপকারও আছে। যেমন আমি যদি রাসূলকে ভালোবাসি, রাসূল নবী আলাইহিস সালামকে যদি ভালোবাসি তবে রাসূল সন্তুষ্ট হবে, রাসূলের সুপারিশ পাবো। যদি রাসূল সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আর যদি রাসূলকে ভালো না বাসি রাসূল সন্তুষ্ট হবেন না, আর যদি রাসূল সন্তুষ্ট না হয় আল্লাহ সন্তুষ্ট হবেন না। সুতরাং রাসূলকে ভালোবাসার যুক্তিগতভাবে দেখা যায় রাসূলকে ভালোবাসলে লাভ আছে, আর ভালো না বাসলে লাভ নাই, ক্ষতি। এছাড়াও মানুষকে ভালোবাসার 4টি দিক দেখে, আর সেই 4টি দিকের মধ্যে আমার রাসূল আমার নবী সবার ঊর্ধ্বে। যেমন একটি মানুষ আরেকটি মানুষকে ভালোবাসার জন্য 4টি জিনিস দেখে। সর্বপ্রথম দেখে সৌন্দর্যতা, এবং 2 নম্বরে দেখে সে মানুষটার আপনতা, কতটা আপন। 3 নম্বরে দেখে অনুগ্রহ, এবং 4 নম্বরে গুণাবলী দেখে। প্রথমত মানুষকে ভালোবাসার জন্য সৌন্দর্যতা দেখে। এর প্রমাণ হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের উপর জুলাইখা আশিক হয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ভালোবাসেছিল। কেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত সৌন্দর্য অধিকারী ছিল। কিন্তু বলতে গেলে বুঝে যায় আমার নবী হচ্ছে সৌন্দর্য দিক দিয়ে সবার ঊর্ধ্বে। তিনি যেমন ভাবে মানব জাতির শ্রেষ্ঠ মানব, তিনি তেমন ভাবে মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য অধিকারী। যেমনটা এক সাহাবী বর্ণনা করেন যে আমি এক পূর্ণিমা রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হই, রাসূলের দরবারে উপস্থিত হই। অতএব আমি রাসূলের দিকে তাকাই, একবার তাকাই পূর্ণিমা চাঁদের দিকে, আবার তাকাই রাসূলের চেহারা মোবারকের দিকে। আমি তাকে কনফিউজ হয়ে যায়, আমি অতএব কোনটা সৌন্দর্য বেশি? অবশেষে আমার দুচক্ষু সৌন্দর্য প্রকাশ পায়, রাসূলের সৌন্দর্য পূর্ণিমার চাঁদের চাইতে বেশি। সুবহানাল্লাহ। আবার নবী এমন সুন্দর অধিকারী ছিলেন, এত সৌন্দর্যের অধিকারী ছিলেন। শুধু তাতে শেষ নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের যে সকল নারীরা আমার নবী প্রিয় নবী আমার হাবিবকে
যদি দেখতো